সংসারের এরকম ছোট্ট ছোট্ট কিউট কিউট জিনিসগুলো কার না ভালো লাগে কিনতে। আমার তো অনেক ভালো লাগে। আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলো একদম যেরকম দেখতে এই বড় দুটো, ঠিক সেরকম দুইটা বাচ্চা হয়েছে। আর অনেক দিন পর আজকের আবহাওয়াটা কিন্তু খুব ভালো হয়েছে। ঢাকায় কিন্তু এই কয়দিন প্রচুর বৃষ্টি হয়েছে। আমার কাছে মনে হয় সারা দেশেই তো এরকমই বৃষ্টি হয়েছে। তো যাই হোক, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একদম বেডটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আমার কাছে মনে হয় যে বেডটা গুছানো হয়ে গেলেই কিন্তু রুমের 50% কাজ কমপ্লিট হয়ে যায়। এখন হচ্ছে চলে এসেছি ডাইনিং টেবিলে। সকালবেলা নাস্তা করা হয়ে গিয়েছে। তো নাস্তার পরে চিন্তা করেছি আজকে টেবিলটাকে একটু খুব ভালোভাবে ডিপ ক্লিন করব। আর তার জন্য হচ্ছে আমার এই যে টেবিল রানারটাও কিন্তু অনেকটা ময়লা হয়ে গিয়েছে, সেটাকে ধুয়ে দিব, সেজন্য তুলে নিয়েছি। এখন হচ্ছে আমি একটু স্প্রে করে টেবিলটাকে খুব ভালোভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি, যাতে করে যে খাবারের বিভিন্ন যে দাগগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আমি কিন্তু আমার সংসারের কাজগুলো ঠিক এভাবেই করে থাকি। তো সবসময় চেষ্টা করি কাজগুলো একটু গুছিয়ে করার। আর ঘর যদি অগোছালো থাকে আমার কিন্তু একদমই ভালো লাগে না। আর এখানে হচ্ছে আমি কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম। এগুলো আমার খুবই প্রয়োজন ছিল আর এগুলো আমার খুব পছন্দের জিনিস। এগুলো কিন্তু আমি নিজে পছন্দ করে করে ঘুরে ঘুরে কিনেছি। যদিও এগুলো তেমন কোনো কিছু না, তবে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই কিন্তু আমার সংসারের সৌন্দর্য অনেক বেশি বাড়িয়ে দেয়। আর আমার কিন্তু এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিনতে অনেক বেশি ভালো লাগে। এখানে দেখতে পাচ্ছেন একটা অয়েল পট। আমি কিন্তু এটা অনেক দিন ধরেই খুঁজছিলাম, বাট মার্কেটে গিয়েও পাচ্ছিলাম না। অবশেষে আমি আজকে মার্কেটে গিয়ে এগুলো পেয়েছি। তো একটা দোকানে মাত্র পেয়েছি। তো এখানের দামটাও কিন্তু একটু বেশি নিয়েছিল, যেহেতু অন্য কোনো দোকানে এইটা পাচ্ছিলাম না। তো যাই হোক, আমার পছন্দের জিনিসটা যে পেয়েছি এটাই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তো এখানে হচ্ছে আমি একটা লবণদানি নিয়েছি। আমার লবণ পটটা ভেঙে গিয়েছে, তো ভাবলাম যে এবার একটা লবণদানি কিনে নিব। আর এখানে হচ্ছে ছোট্ট একটা কিউট ডালা নিয়ে নিলাম। এই ডালাটা কিন্তু আমার এমনি ভালো লেগেছে তাই কিনে নিয়েছি। কোনো প্রয়োজন ছিল না, কিন্তু ভালো লাগার কারণে তো নিয়েই নিলাম। আর এখন কিন্তু বলবেন কেমন লাগছে আমার ডাইনিং টেবিলটা। যদিও রানারটা না বেছানো থাকার কারণে কিন্তু একদম টেবিলটা ফাঁকা ফাঁকা লাগছে। তো টেবিল ক্লথটা আমি এখন আর বিছাবো না, কারণ টেবিল ক্লথ দিলে একদম সেটা নোংরা হয়ে যায়, পরিষ্কার করতেও কষ্ট হয়। তো চিন্তা করেছি রানারটা ধুয়ে একবারেই বিছিয়ে দিব। আর যেহেতু রানার কিন্তু একটাই, তো এখানে হচ্ছে আমি লবণটা দানিতে তুলে নিলাম যাতে খাওয়ার সময় খুব সহজে খেতে পারি। আর দানিটা কিন্তু অনেক ভালো ছিল। আর এই তো দেখতে পাচ্ছেন আমি অয়েলটা কিন্তু পটের মধ্যে ঢেলে দিচ্ছি। আর এই পটটাকে কিন্তু অবশ্যই আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, কারণ এটা ফ্যাক্টরি থেকে আসে, এটাতে অনেক ময়লা জার্মস থেকে থাকে। তো এদিকে হচ্ছে সব কাজই তো করতে হয়, আর সব কাজ তো আর ক্যামেরা অন করে করা যায় না। সব কিছু তো এভাবেই করে নিতে হয়। আর এই যে আমাদের কবি ভাইটা লেখালেখি করছে। আমি তো আমার এই ছোট ভাইকে কবিগুরু আলামিন্দ্রনাথ ঠাকুর বলেই ডাকি, কারণ হচ্ছে ও সবসময় একটু লেখালেখি করে থাকে। যাই হোক, আমার কিন্তু সব কিছু একটু গুছিয়ে রাখতে অনেক বেশি পছন্দ, কারণ আমি একদমই এলোমেলো থাকতে পারি না। আর সব কাজ করার পরে কিন্তু আমি রান্নাটাও করে নিচ্ছিলাম। আর হচ্ছে আজকে ছোট মাছের চচ্চড়ি করব আলু দিয়ে। আর এখানে উস্তা ভাজি করে নিচ্ছে আলু দিয়ে, তারপরে সাথে ছিল ডাল। আর রাতে ইলিশ মাছ রান্না করেছিলাম, সেটাও থেকে গিয়েছিল। তো এগুলো দিয়েই আজকে দুপুরে খাওয়া হবে। আর আমি কিন্তু রান্না শুরু করার আগে আমার রান্নাঘরটাকে খুব ভালোভাবে একটু পরিষ্কার করে নিয়েছি, কারণ এখানে অনেক থালা বাসন জমেছিল, সেগুলোও পরিষ্কার করে নিয়েছি। আর আমার কাছে সবসময় যে কোনো কাজ শুরু করার আগে গুছিয়ে করতে অনেক বেশি ভালো লাগে। রান্নাঘর এলোমেলো তেল চিটচিটে থাকলে আমার রান্না করতে একদমই ভালো লাগে না।